হ্যালো বন্ধুগণ, আজি আমার আসছে ময়নাগুড়ি হুসলুর ডাঙ্গা। কারণ মোর বড় ভাগ্নি মোক অনেক দিন থেকে ফোন করে কাছে যে মামা মোক নিয়ে যা তোমার বাড়ি, মুই তোর সাথে ভিডিও বানাম। তো এই কথাগুলো মুই শুনিতে শুনিতে একবার বিরক্ত হয়ে মুই ফাইনালি আজি আসি কেন মোর ভাগ্নিক নেওয়ার জন্য হুসলুর ডাঙ্গা। কারণ ওমার বাড়ি হলো হসপিটাল বাজার বা বোলোরহাট কয় ওইখান জায়গা। তো বোলোরহাট থেকে ওর বাবা বা মোর জিজু হুসলুর ডাঙ্গা আনি দিবে, আর হুসলুর ডাঙ্গা থেকে আমার সৌরবার মুই ইয়াক ধরে আসবো আমার বাড়ি। তো যাই হোক, হুসলুর ডাঙ্গা যাওয়ার আগত আমার ধূপগুড়ি বাজারত আমার একটা প্রমোশন শুট ছিল, যার কারণে আমরা সকাল সকাল সৌরবার মুই বেড়ে পড়ি। আর ওদিক থেকে আমার জিজু আমাকে টাইম দিয়েছে যে 3টার সময় তোমার হুসলুর ডাঙ্গা আসবেন, কারণ ছাওয়া বা মোর ভাগ্নি স্কুল পড়ে, স্কুল ছুটি দেয় 3টার সময়। তো 3টার সময় আমরা ওটা যাবো। তার আগত আমার প্রমোশন শ্যুটটা কমপ্লিট করি। প্রমোশন শ্যুটটা কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টা সময় লাগছিল। আর 1 ঘন্টা সময় লাগার পরে আমার যেহেতু 3টার সময় টাইম দিয়েছে, 3টার আগতে পৌঁছি, বেকার খালি বসে থাকেন লাগবে, যার কারণে আমার ধূপগুড়ি বাস স্ট্যান্ড আছে, ধূপগুড়ি বাস স্ট্যান্ড আছে কিছু বসিয়ে রেস্ট টেস্ট করে আর এদিকে ওইদিকে না দেখি কোনো কন্টেন্ট আবিষ্কার করা যায় নাকি। তো এর ফাঁকে মুই একটা মজার জিনিস দেখনু যে একজন এটাকে না মদ খেয়ে একদম বমি টমি করে পড়ি আছে। তো একজন মানুষ আছে, আরেকজন মানুষ আছে, ওই মানুষটা প্রচুর গালাগালি করেছে, প্রচুর জ্ঞান আছে যে এইভাবে কেউ মদ খায়, নানান খান কথাবার্তা কথা। তারপরে কিছুক্ষণ করে বোঝা গেল যে মানুষটা এই মানুষটা জ্ঞান আছে মদ খাওয়া মানুষটা, ওই মানুষটাও প্রচুর ড্রিঙ্ক করছে, ওয়াও ঢুলেছে। তো এই ফানি মোমেন্টটা একটু ভিডিও করে আমার ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি দিই। তো যাই হোক, এরপরে আমার ওটা বসে থাকি প্রায় 1 ঘন্টার মতো বসে থাকি। আমার 3টা বা 2:30টার দিকে আমার বেড়ে পড়ি আমার ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে। ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমার হসলুর ডাঙ্গার উদ্দেশ্যে বেড়ে পড়ি। আর ওইটা যে আমার ফোন মিলাই যে এইটাকে না আসতে একটু সময় লাগবে, কারণ স্কুল ছুটি দিতে একটু লেট করেছে। তো যাই হোক, ওটাও যে আমাকে 1 ঘন্টা অপেক্ষা করি লাগে, 1 ঘন্টা অপেক্ষা যেহেতু করি লাগে, যার কারণে আমার একটু হসলুর ডাঙ্গা বাজারটা হিদি উদি ঘুরি দেখি। তার মধ্যে ওইটি একখান আমার কন্টেন্টও আবিষ্কার করি, আমার শুট করে ফেলাই। কারণ ওইটি একজন দোকানি দেখিয়ে আমাকে চিনি ফেলাইছে। তারপরে ওই দোকানের সাথে গল্প সল্প করতে করতে এখানে আমার কন্টেন্ট আবিষ্কার করি, আর ওই কন্টেন্ট কান আমার ওর দোকানেতে শুট করি। তো এই যে কন্টেন্ট শুট করতে করতে এর মধ্যে জিজুও চলে এসে ভাগ্নিক নিয়ে, তারপরে আমার ভাগ্নিক রিসিভ করি। আর এলা আমার শুনে যে আমার জিজুর বাড়ি যে আমার ভাগ্নি কেনে আনো না, যেহেতু আমরা ডেলি ভিডিও আপলোড করি সোশ্যাল মিডিয়ার, ডেলি আমার ভিডিও শুট করি নাকি, এই জন্য আমরা যাই না। কারণ ওটা আমার 3টা বোনের বাড়ি একসাথে, আর একজনের বাড়ি গেলে 3জনের বাড়ি যাবার নাকি, আর ওটা গেলে 3 দিন 4 দিন এমনিতেও চলে যায়, এই জন্য আর কি। আর 3-4 দিন আমার জন্য অফ থাকা আমার দম বন্ধ হয়ে যাবে, ওই জন্য আর কি আমাদের তার মধ্যে একটু খরচার ব্যাপার আছে। তিনজন বোনের বাড়ি গেলে খরচাটা থাকে না। তো যাই হোক, এই জন্য আমরা যাই নাই। নেক্সট যেদিন যাবো আমরা দেখাবো আমার বোনের বাড়ির এলাকাগুলা, আর পাশাপাশি ওদিকে কেমন ফ্যান ফলোয়িং আছে। তারপরে জিজু গুয়াপান খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর ধূপগুড়ি বাজারে আমরা 3জনে বিরিয়ানি খাই। বিরিয়ানি খাওয়া শেষে আমার দিকে রোডের গাড়ি চলে আমার বাড়ি চলে এসেছি। তারপরের দিন থেকে আমার ভিডিও শুট করা আরম্ভ করে দেয় ভাগ্নির সাথে সম্ভবত আমরা 2 ক্যান ভিডিও আপলোড করছি। তো যাই হোক, ভিডিওগুলো ভালো রেসপন্স পাওয়া গেছে, হয়তো তোমার ইনস্টাগ্রামে দেখছেন, আর যদি না দেখেন তাহলে ইনস্টাগ্রাম যা দেখিয়েছেন আমরা ভাগ্নি মই সৌরভ ভিডিও বানিয়ে এখানে নৈনাঙ্গার করে দেয়। তো যাই হোক, ভিডিও 2টা শুট করার পরে ভাগ্নি 1 সপ্তাহ পরে নিগি দিবার যাও, কারণ ভাগ্নি আমার বাড়ি আসিছে দিনত সারাদিন এদি উদি বেড়ায় খেলাধুলা করে, কিন্তু রাইতত কান্না করে, কারণ এলে ছাওয়া বাড়ির ছাড়ি করতে থাকে না, ওই জন্য আর কি একটু মুশকিলে হয়। কিন্তু 1 সপ্তাহ আমরা যেমন তেমন করে রাখাই। 1 সপ্তাহ পরে মুইয়ে নিগি দিবার যাও, মুই একলা যাও, সৌরভ শুধু আমাকে মোরঙ্গা চৌপতি পর্যন্ত আগে দেয়, আর ওটা থেকে মুই নিগি দাও, যেইটা থেকে আনছো ওইটা নাই নিগি দাও। কারণ মুই আমার বাড়ি থেকে কিন্তু এদি জিজুর ঘরের বাড়ি এদি নদী পার হয়ে যায়, আমার জলডাঙ্গা নদী যদি পার হয়ে যায়, তো এদি শর্টকাট হয়। তো এদি আমার গেলে বাইক ধরে যাওয়ার পাই, কারণ এদিকে না বাইকের কোনো রকম চেকিং থাকে না। আর রোড দিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়, কারণ আমার ড্রাইভারি লাইসেন্স নাই, এই জন্য আর কি একটু মুশকিল হয়। এদি নদী পার দিয়ে নিগাইলে শর্টকাট হয়, তার মধ্যে লাইসেন্স লাগে না। কিন্তু উমার বাড়ির ভাষণ হল আমার সাওয়াগ আমার নদী পার দিয়ে আনিমো না, মুখে ড্যাশ মারছে। তো যাই হোক, মুই তারপরে কোনো যেতে যাই হোক, যেটাকে না থাকে আনছো ওটাকে না মুই নিগি দিয়ে আইসো, তো তোমার আইসো। তারপর মা আইসে মুই নিগি দাও, মুই তারপরে বাড়ি আইসো। ধূপগুড়ি দেবার একজন ধরিয়ে এনে কয়েছে বলে মুখ যদি ভিডিও না দেখাইস তো করে থেকে মুই বাড়ি যাবার দিন না। তারপরে মুই কায়দা করে না ভিডিও দেখাও। এর মধ্যে আবার বৃষ্টি এসে এনে মুই একটা হোটেলত প্রায় 1 ঘন্টার মতো বসে থাকো। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি থামে, তারপর মুই বাড়ি এসে মুই বাড়িতে মুতি ঘুমোতে পড়ো। তো যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।